তো আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। তো আজকে উল্টোডাঙ্গার বিধান সঙ্গে এবার বেশ নৌকা দিয়ে এবং একটা সুন্দর মণ্ডপ সজ্জা এনারা তৈরি করেছিলেন। তো সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে, তো দেখতে থাকো। খুব সুন্দর করেছিল। গত বছর মনে আছে নিশ্চয়ই তোমাদের, একটা গ্রাম বাংলার পরিবেশ করেছিল। তারপরে এই মাঠটার মধ্যেই ওরা একটা তোমার ধান ক্ষেত তৈরি করেছিল এবং মা গরুর গাড়ি করে আসছিল, এরকম একটা দৃশ্য বেশ প্রজেক্ট করেছিল বিধান সংঘ গত বছর 2023 সালের পুজোতে। তো এবার 2022 কাজ করছে। নৌকার যে পালটা থাকে তার পাশে যে অংশটা থাকে সেটা কাজ চলছে। খুব সুন্দর করে কাজ করছে বলাই যায়। সামনে দেখো পুরো নৌকা করেছে, নৌকার ওপরে কিছু একটা হবে, তার সাথে দেখো ওপরে একটা প্যান্ডেল। এই সামনের যে জায়গাটা অংশটা দেখছো ওখানেই মনে হয় মা বসবে, বেদি, পুজোর বেদি। পুরো কাজ চলছে আস্তে আস্তে, শিল্পীরা সমস্ত কাজ করছেন। আজ পারমিশন নেই তাই পুরোটা তোমাদের দেখাতে পারছি না, যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। এক্সক্লুসিভ ফুটেজ নিয়ে এসেছি তোমাদের জন্য। ওপরে একটা দেখো ধ্বজা উঠছে দেখলাম, বেশ বড় একটা। ওই আমার মনে হয় পুরীর জগন্নাথ মন্দির গোছের কিছু একটা হবে। আর ওপরে দেখো যেমন ধ্বজাটা উঠছে, পুরীর জগন্নাথ মন্দিরে যেমন ধ্বজা ওড়ে সেই ধ্বজা টাইপের জিনিসটা উঠছে। পুরীর জগন্নাথ মন্দিরের টাইপের যেমন ধ্বজা ওড়ে সেই টাইপের একদম ধ্বজা উঠছে। আর এইখানে হচ্ছে কাজ করছে, নৌকার যে পালটা থাকে তার পাশে যে অংশটা থাকে সেটা কাজ চলছে। খুব সুন্দর করে কাজ করছে বলাই যায়। তো এখানে দেখছো দাদা দেখো কাঠটা নিয়ে এলো, কাঠটা নিয়ে এসে সামনে রাখলেন। রাখার পরে কাঠের যে সাইজ করার জন্য যে যন্ত্রপাতি থাকে সেটা দিয়ে আস্তে আস্তে দেখো কাঠটাকে সাইজ করছে এবং তারপরে এই নৌকার কাজের জন্য এখানে ইউজ করবে। দেখো ওই দাদা কাঠটা দেখো সাইজ করছে, দেখেছো? এজগুলো সাইজ করে যাতে নৌকার সাথে ইউজ করা যায় সেই জন্য এই জিনিসটা উনি করছেন। বোটটা তৈরি করা হয়েছে বা নৌকাটা, পালতোলা নৌকাটা তৈরি করা হচ্ছে, সেইটা তোমার কাঠের কিছু অংশকে আগুনের তাপে বেঁকিয়ে তারপরে এই নৌকাটা তৈরি করা হয়েছিল। এবং এটা তোমায় আগেও বললাম যে মা বসবে, সেই জন্য দেখো পুজোর বেদি করা হয়েছে। সামনেটায় মা বসবে সেই জন্য দেখো পুরো পুজোর বেদি করা হয়েছে। আর ওপরে একটা ধ্বজা উঠছিল সেটা তোমাদের আগেও দেখিয়েছি। আর এখানে শিল্পীদের ওয়ার্কশপ তৈরি করা হয়েছে, এখানে যারা দিনরাত থেকে এই কাজটা করছেন। এই সামনের ঘরটাতে ওদের শিল্পীর ঘুমানোর জায়গা এবং ওয়ার্কশপ সমস্তই রয়েছে, তারা এখানে দিনরাত থেকে সমস্ত কাজটা তৈরি করার চেষ্টা করছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ নৌকার কাঠামো তৈরি করার জন্য যে লোহাগুলো লাগে, লোহার বড় বড় লোহার রড, তারপরে চৌকো চৌকো লোহার স্ট্রাকচার, সেই সমস্তগুলো এখানে অনেক জায়গায় প্যান্ডেলের মধ্যে রাখা রয়েছিল। তো সেইগুলোও তোমরা দেখতে পাচ্ছ। কাঠের সাথে এই লোহার স্ট্রাকচারগুলিও রয়েছে, যেটা নৌকা, এই সামনে নৌকাটা বানানোর জন্য কাজে লাগানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ দাদা দেখো এই কাঠটাকে কেটে তারপরে আস্তে আস্তে এই নৌকা কাজের জন্য কাঠটাকে ওখানে রাখছে এবং পরবর্তীকালে পরে ইনস্টল করে দেওয়া হবে। তো সেই কারণে দেখো দাদা কাঠটা রাখলো, সেটা তোমাদের দেখালাম। এখানে ওই নৌকাটা দেখতে পাচ্ছ এবং তাকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে ওই দাদা দেখো কাজ করছে। খুব সুন্দর করে কাঠের তক্তা বিছিয়ে তারপরে বাঁশের সাপোর্ট দিয়ে এই কাজটা করছে এখানকার শিল্পীরা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বলা যায় একটা কাঠের নৌকার ওপরে কোনো মন্দির দিয়ে কিছু একটা জেলে পাড়ার কিছু মানুষের জীবনযাপন, এই সমস্ত কেন্দ্রিক কিছু একটা বোঝাতে চেয়েছে। কিন্তু পরবর্তীকালে মণ্ডপটা আরও যত এগোবে তখন আরও ভালো করে বোঝা যাবে যে এক্স্যাক্টলি ওরা কি ফুটিয়ে চেয়েছে এই মণ্ডপ সজ্জার মাধ্যমে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কাঠের যে তক্তা হয়, সেইগুলো এই প্ল্যাটফর্মের মধ্যে রাখা হচ্ছে। তারপরে কাঠ কেটে কেটে লম্বা করে সেই তক্তাগুলোকে বিছানো হবে। তো সেই কারণে এই তক্তাগুলোকে রাখা হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যার মধ্যে থেকে দর্শকরা হেঁটে সোজা মণ্ডপের দিকে আসবে। তো এটা একটা উঁচু প্ল্যাটফর্ম তৈরি করা হবে, সেই জন্য এই তক্তাগুলো এখানে রাখা হয়েছে। তারপরে আস্তে আস্তে এই প্ল্যাটফর্মটা তৈরি করা হবে এবং দুপাশে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ টিনের চালের মধ্যে ঘর ঘর করা, এইগুলো দুদিকে দু সাইডে রাখা হবে। কিছু একটা জেলে টাইপের জিনিস বোঝাতে চেয়েছে, জেলে পাড়ার কিছু মানুষ, তাদের জীবনযাপন, এই টাইপের কিছু একটা বোঝাতে চেয়েছে, এইটুকু আমি বুঝতে পারলাম। উল্টোডাঙ্গা বিধান সংঘের ক্লাব প্রাঙ্গণ। সামনে যে পার্কটা দেখছো রবীন ঘোষ উদ্যান, এখানেই তোমার পুজোটা হচ্ছে এই মাঠের প্রাঙ্গণেই। আর ক্লাব অফিসটা জাস্ট এর অপোজিটেই রয়েছে। তো সেটা তোমরা দেখতে, মণ্ডপের পেছনটা। তো এই দিক দিয়ে তোমরা বেরিয়ে যাবে মণ্ডপ দেখে, পুরো মাঠটার পাশে এই মণ্ডপটা তৈরি হচ্ছে। এটা বিধান সংঘেরই মাঠ। তো সেই মাঠটার পাশেই তোমরা এতক্ষণ দেখছিলে উল্টোডাঙ্গা বিধান সংঘের মণ্ডপের প্রস্তুতি 2024-এর। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার একটা অন্যরকম ভাবনা দিয়ে ওরা মণ্ডপটা তৈরি করছে। তো দেখতে থাক, আমি এটা পুরোটাই দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর নৌকার ওপরে নৌকা দিয়ে একটা প্যান্ডেল দেখেছিলাম সামনে, আর তারপরে মায়ের মন্দির, পুজোর বেদি রয়েছে এবং সেখানেই মা বসবে, এইটুকু তো বলাই যায়। আরও কাজ যতটা এগোবে তোমাদের দেখাতে থাকবো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।